এরপরে শুরু হলো স্কুলের প্রোগ্রামগুলোতে গান গাওয়া। দেখা যেত যে আমাকে হয়তো কোরাসে দাঁড় করিয়েছে। আমি কোরাসেই সেদিন গাইতাম। হয়তো লিড সিঙ্গার অন্য কেউ। আমি তার পিছে দাঁড়িয়ে গাইতাম। আমি কখনো বলতাম না যে, "না, আমাকে সামনে দাও। আমি খুব শিখেছি। আমি খুব এটা জানি, ওটা জানি" সেটা না। আমি ২০ টা মেয়ের মধ্যে কিন্তু আমি সবার শেষে দাঁড়িয়েই আমি গান করতাম। ওই জিনিসগুলো আমার ছিল যে আমি তখনই সামনে যাব, যখন আমাকে সামনে ডাকা হবে বা আমি সামনে যাওয়ার মতো কিছু করে দেখাতে পারবো। তো পিছে দাঁড়িয়ে গান গাওয়া আমার জন্য কোনো সমস্যা ছিল না। অ্যাজ লং অ্যাজ আমি আমার বান্ধবীদের সাথে দাঁড়িয়ে গান গাচ্ছি। আমি সেটাও এনজয় করতাম। এভাবেই স্কুল কম্পিটিশন থেকে আস্তে, আস্তে যখন কম্পিটিশন গুলো হওয়া শুরু হলো, তখন কিন্তু আমি বের হয়ে আসলাম আস্তে করে যে কম্পিটিশন গুলোতে ফার্স্ট হওয়া শুরু করলাম। এরপর ইভেন কলেজেও আমার কলেজ শাহীন, সেখানেও আমি সবগুলো কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলাম এবং আমার বড় আপু একজন ছিলেন, নামটা মনে নেই। উনি চ্যাম্পিয়ন ছিলেন অনেক বছরের, মানে ৪-৫ বছর ধরে স্কুলেও কলেজে। চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে ৩ টা বিভাগে ফার্স্ট হবে গানের। তাহলে আপনি চ্যাম্পিয়ন। দ্যাট ইজ দেশাত্মবোধক, আধুনিক, নজরুল সঙ্গীত। ৩ টাতে যদি আপনি ফার্স্ট হন দেন আপনি ওই বছর চ্যাম্পিয়ন। তো ১ম বছর কলেজে আ আমি একটাতে ফার্স্ট হলাম, উনি ২ টাতে ফার্স্ট হলো। তখন উনি বুঝে গিয়েছিল যে প্রবলেম ঢুকে গেছে। অ্যান্ড নেক্সট ইয়ার আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। উনার অনেক বছরের উনার রেকর্ড আমি ভেঙেছিলাম। আমি ফার্স্ট হয়েছিলাম তখন। এবং মনে আছে তখনকার কোন নেভি চিফ অর এয়ারফোর্স চিফের হাত থেকে অ্যাওয়ার্ড নিয়েছিলাম আমি সেই সময়। তো অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড এগুলো সব মানে ছোটবেলাতেই আমার প্রাপ্তি শুরু হয়ে গিয়েছিল আল্লাহর রহমতে। আর অ্যাওয়ার্ডের কথা বলতে গেলে আবার সিনেমা ভাদ্যে চলে আসে। সেটাও বলব। যেটা বলছিলাম আমার ব্যক্তি আঁখি, আমার পার্সোনালিটি সময়ের সাথে, সাথে আমি অনেক ক্যামেরা ফ্রেন্ডলি, পিপল ফ্রেন্ডলি হওয়া শুরু করেছিলাম। আমি কথা বলতে পারতাম, আমি সুন্দর করে লিখতে পারতাম, ভাব প্রকাশ করতে পারতাম। যেটা আমার ভিতরে জড়তা ছিল, জড়তাগুলো কেটে যাওয়া শুরু করলো। আমি যে গান ভালোবাসতাম, গানের সাথে আমি নাচ শুরু করলাম। নাচ আমি শিখিনি, কিন্তু আমি ভীষণ নাচ ভালোবাসতাম এবং নাচটা পারফর্মও করা শুরু করেছিলাম। সেগুলো প্রোগ্রামে বা পারিবারিক ফাংশনে। এই ব্যাপারটা আচ্ছা পারিবারিক ফাংশন বলতে এখন আপনারা ভাববেন হোয়াট ইজ পারিবারিক ফাংশন? পারিবারিক ফাংশন শুধু ওই জন্মদিন, গায়ে হলুদ, বিয়ে বুঝাচ্ছি না। আমাদের সত্যিই পারিবারিক ফাংশন হতো অ্যানুয়াল। সেটা হচ্ছে বছর শেষে পরীক্ষা-টরীক্ষার পরে ডিসেম্বর মাসে আমরা সব ভাই-বোন, কাজিন বা ফ্রেন্ডস মিলে রিহার্সাল করে একদম একটা অনুষ্ঠানের মতোই অনুষ্ঠান করতাম, যেটার দর্শক হতো আমাদের বাবা-মায়েরা। এটা ছিল পারিবারিক ফাংশন। তো ওই ফাংশনে আমরা যে যা পারি গান, কবিতা আবৃত্তি, অভিনয়, ছোট্ট নাটিকা, নাচ এগুলো আমাদের ভিতরে এই জিনিসটা অনেক বেশি কাজ করত যে আমরা সারা বছর রেডি হতাম যে এই ফ্যামিলি ফাংশনে আমাদের গুণাবলী, যাবতীয় গুণাবলী দেখানোর জন্য।